জাল বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড আর এই সমস্ত যাবতীয় জাল নথির বিনিময়ে মিলেছে আসল ভারতীয় পাসপোর্ট। রাজ্যে একের পর এক জঙ্গি অনুপ্রবেশকারী গ্রেফতারের পর ভয়ঙ্কর এই চক্রের পর্দা ফাঁস হয়েছে। এবার পুলিশের জালে ধরা পড়ল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্ত। পুলিশের দাবি এই মনোজই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন। বেহালায় বাড়ি থাকলে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই নিয়ে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হলো 7 জন। পুলিশ সূত্রে দাবি ট্রাভেল এজেন্সির আড়ালে দিনের পর দিন জাল নথি ও পাসপোর্টের কারবার চালাচ্ছিল মনোজ। 17 ডিসেম্বর বেহালার শখের বাজারে মনোজের ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় ওই সংস্থার কর্মী দীপঙ্কর দাসকে, কিন্তু তখন মনোজের খোঁজ মেলেনি। মনোজ গুপ্তার বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো, সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই যে বেআইনি কাজ, এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো? কিছুই বলতো না, বলে তোমরা চুপচাপ থাকো। আর কি বলবে, আমাকে কথা শুনতো না। জানে কিভাবে এলো আপনার? এই সব কি মনে হয় এই পাসপোর্ট করে, এই করে। আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে, দোকানে থাক। ওইসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না না, এইখানে তাহলে না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে, সব বাইরে করে। আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস থেকে শুরু করে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, দত্তপুকুরের মুক্তার আলম, জাল পাসপোর্ট কাণ্ডে উত্তর 24 পরগনা থেকে একের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এবার মনোজ গুপ্তর ক্ষেত্রে পাওয়া গেল সেই উত্তর 24 পরগনার চোখ। শনিবার রাতে গাইঘাটার চাঁদপাড়ার ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। কালকে মনোজ গুপ্ত এখান থেকে গ্রেফতার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এর আগে পুলিশের জালে ধরা পড়ে বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস। পুলিশ সূত্রে দাবি করা হয়, কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য জোগাড় করতে ঘন ঘন বাংলাদেশ যেত সমরেশ। সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মনোজ গুপ্তর নাম। 3 থেকে 5,000 টাকা নিয়ে ভুয়ো নথি তৈরি করে দিত মনোজ। দীপঙ্কর সমরেশরা গ্রেফতার হতেই গা ঢাকা দেয় সে। পুলিশ সূত্রে খবর, বিদেশে পালানোর ছক ছিল মনোজের, কিন্তু ধরা পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।